আর্টিকেলকে অনেকেই খুব সহজ ভেবে ভুল করে ফেলে, কারণ এর কিছু ব্যতিক্রম ব্যবহার আছে। আজ আমরা শিখব এ এবং এন এর ব্যতিক্রম ব্যবহার। তার আগে আমরা দেখে নেই কখন স্বাভাবিকভাবে এ এবং এন বসবে। এখানে আমরা দেখতে পাচ্ছি এ এবং এন এর অর্থ হচ্ছে একটি, অর্থাৎ কোনো কিছু সংখ্যায় এক বোঝাতে এ অথবা এন ব্যবহৃত হয়। কখন এন বসাবো? বলা আছে শব্দের শুরুতে ভাওয়েল অর্থাৎ এ, ই, আই, ও, ইউ এই 5টি লেটার থাকলে সাধারণত এন বসে। যেমন কি এখানে আমরা দেখতে পাচ্ছি অ্যান অ্যাপেল, অর্থাৎ অ্যাপেল লেখার প্রথম যে অক্ষরটি আছে সেটি হচ্ছে ভাওয়েল এ, এই জন্য কিন্তু এন বসেছে। আর কখন এ বসবে? যদি কনসোনেন্ট হয়। কনসোনেন্ট কোনগুলো সেটাও আমরা জানি। এই যে 5টি লেটার আছে ভাওয়েলের এ, ই, আই, ও, ইউ এগুলি ব্যতীত বাকি সবগুলি হচ্ছে কনসোনেন্ট, এবং কনসোনেন্ট থাকলে এ বসে। এক্সাম্পল কি আছে? এ বল, অর্থাৎ শুরুতে বি কনসোনেন্ট আছে, এই জন্য এ হয়েছে। তাহলে কি শিখলাম? যদি ভাওয়েল থাকে তাহলে এন বসবে, এবং শব্দের শুরুতে যদি কনসোনেন্ট থাকে তাহলে এ বসবে। এ হচ্ছে সাধারণ ব্যবহার। এবার আমরা দেখব ব্যতিক্রম ব্যবহার। ব্যতিক্রম কি? আমরা জানি ভাওয়েল থাকলে এন বসবে, কিন্তু এখানে বলা হচ্ছে ভাওয়েল যখন ইউ অথবা ওয়া, এই উচ্চারণ দুটি খুবই গুরুত্বপূর্ণ, মনে রাখতে হবে। শব্দের শুরুতে ভাওয়েল আছে কিন্তু তার উচ্চারণ হচ্ছে ইউ অথবা ওয়া এর মতো, তখন কি হবে? স্বাভাবিক নিয়মে যে এন বসতো সেটি না বসে এ বসাতে হবে। কেমন সেটা? এখানে যে এক্সাম্পলগুলি দেখতে পাচ্ছি, প্রথম যে এক্সাম্পল ইউরোপিয়ান, অর্থাৎ ইউরোপের ব্যক্তিদেরকে বোঝাচ্ছে। শুরুতে কিন্তু ভাওয়েল আছে, সেই অনুযায়ী এন বসার কথা, কিন্তু এ কেন বসলো? যখন আমরা ইউরোপিয়ান উচ্চারণ করি শুরুতে ইউর মতো উচ্চারিত হয়। ঠিক একইভাবে ইউনিভার্সিটি, শুরুতে ভাওয়েল ইউ আছে কিন্তু এন কেন বসলো? কারণ ইউনিভার্সিটি উচ্চারণ করার আগে শুরুতে ইউর মতো উচ্চারিত হচ্ছে। এরপর কি আছে? ইউ, অর্থাৎ মহিলা ভেড়া বোঝাতে ইউ ব্যবহৃত হয়, ই ডাব্লিউ ই, এটা হচ্ছে উচ্চারণ ইউ এর মতো, এই জন্য এ বসেছে। ঠিক একইভাবে পরেরটাতে দেখতে পাচ্ছি ওয়ান আইড ম্যান, এই ওয়ান উচ্চারণ এখানে ভাওয়েল আছে কিন্তু উচ্চারণ হচ্ছে ওয়া এর মতো, এই জন্য এখানে এন না বসে এ বসেছে। তাহলে আমরা প্রত্যেকটি উচ্চারণ ইউরোপিয়ান, ইউনিভার্সিটি, ইউ, এই 3টি উচ্চারণ হচ্ছে ইউ এর মতো। যদিও শুরুতে প্রথমটাতে ই ভাওয়েল আছে, দ্বিতীয়টিতে ইউ ভাওয়েল আছে, তৃতীয়টিতে ই ভাওয়েল আছে, কিন্তু আমরা এন বসাতে বাধ্য হয়েছি কারণ উচ্চারণ হচ্ছে ইউ এর মতো। ঠিক একইভাবে চতুর্থ যে এক্সাম্পল আছে সেখানে ও ভাওয়েল আছে কিন্তু উচ্চারণ হচ্ছে ওয়া এর মতো, এই জন্য এন না বসে এ বসবে। আবার বলে দিচ্ছি, ভাওয়েল যখন ইউ অথবা ওয়া এর মতো উচ্চারিত হয় তখন এন বসানো যাবে না, এ বসাতে হবে। এবার দেখছি কনসোনেন্টের ব্যতিক্রম ব্যবহার। কি বলা আছে এখানে? কনসোনেন্ট যখন ভাওয়েলের মতো উচ্চারিত হয়। আমরা স্বাভাবিকভাবে জানি কোনো শব্দের শুরুতে কনসোনেন্ট থাকলে এ বসবে, কিন্তু সেই কনসোনেন্টটা যদি ভাওয়েল যে সাউন্ড আছে অর্থাৎ এ, ই, আই, ও, ইউ এই উচ্চারণগুলির মতো হয় তখন এ না বসে এন বসবে। দুটি এক্সাম্পলে বিষয়টি ক্লিয়ার হবে ইনশাল্লাহ। তো এখানে আমরা দেখতে পাচ্ছি আওয়ার, এখানে এইচ যেই কনসোনেন্ট আছে সেটির উচ্চারণ কিন্তু আমরা হাওয়ার করছি না, অর্থাৎ এইচ এর উচ্চারণ এখানে সাইলেন্ট থেকে যাচ্ছে, হয়ে যাচ্ছে আওয়ার, অর্থাৎ এ যে সাউন্ড আছে ভাওয়েল তার মতো উচ্চারণ হচ্ছে। এই জন্য কনসোনেন্ট থাকা সত্ত্বেও এখানে এন বসাতে হবে। এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে উচ্চারণ কিন্তু শুদ্ধ করে করতে হবে, হাওয়ার উচ্চারণ করলে কিন্তু বিষয়টি হচ্ছে না। তাহলে আমাদের আবার একটু খেয়াল করতে হবে, এখানে এইচ ও ইউ আর ঘন্টা, এটা উচ্চারণ কি হবে? আওয়ার, আ, অর্থাৎ ভাওয়েল সাউন্ড হচ্ছে, এই জন্য কনসোনেন্ট থাকা সত্ত্বেও এন বসবে। ঠিক একইভাবে পরেরটিতে দেখতে পাচ্ছি অনেস্ট ম্যান, নিশ্চয়ই আমরা কি হনেস্ট ম্যান উচ্চারণ করি না, অর্থাৎ এইচ এর উচ্চারণ সাইলেন্ট হয়ে এই অনেস্ট উচ্চারণ করার শুরুতে ভাওয়েল ও, ভাওয়েল যে ও আছে সেই উচ্চারণ হচ্ছে, এই জন্য কনসোনেন্ট থাকা সত্ত্বেও এ না বসে এন বসেছে। আশা করছি এ এবং এন এর যে ব্যতিক্রম ব্যবহার সেটি তোমরা বুঝতে পেরেছ।